মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ শুকর জানাই তাই আমি বারে বারে। চন্দ্র সূরজ ঘরছে সদা, চন্দ্র সূরজ ঘরছে সদা, দেবানিশে ভোর, গ্রহ তারায় শোভা দেখে আকাশ মাথার পর। হাত পা চকনা, হাত পা চকনা সবে তোমার দান। অন্তর থেকে উঠে কথা, শ্রুতি লাগে কান। যে মাটিতে ফসল ফলে অম্লতে তো ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শেষ, মায়ের পেটে জন্মে শেষ, জলের পেটে মাছ। ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মেল নাই রে চেহারাই, মেল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে। অদ্ভুত তোমার কারিগরে, দেখছে জীবন ভরে। জগল সৃষ্টি করেছ সবার, জগল সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে। তাই তোমরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ, ডাক্তার বদ্ধ কবিরাজ পাগল হয়ে যায়। কোথায় থাকে আত্মা তাদের খোঁজে নাহি পায়। সাগরের নোনা জল, সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে সদন হয়ে পড়ে ধরায় সোনার ফসল ফলে। আমরা বিজ্ঞানী পরিষদ ভাঙ্গা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গো বড় লাজ। সৃষ্টি লয়ে আবিষ্কারক, সৃষ্টি লয়ে আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি। আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় চলন্ত সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটি সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। আল্লাহ বলেছেন ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন সৃষ্টি জগৎ নেই যেখানে আল্লাহর দয়া, আল্লাহর করুণা কাজ করেনি। প্রত্যেকটি সৃষ্টি জগৎকে আল্লাহ দয়া দিয়ে ঘিরে রেখেছে। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কোরআনে আল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তু তৈরি করেছি। এই চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য উদাহরণ রয়েছে। উদাহরণটা কি? মানুষ তৈরি করলো কল কারখানা। এই কল কারখানার মাধ্যমে মানুষ তৈরি করে থাকে কাগজ। কাগজ তৈরি হয় গাছ থেকে। গাছকে বৈদ্যুতিক তাপে গরম করে তারপরে সেটা পানি হয়ে যায়। কয়েকটা ছাকনা থাকে পানিটাকে ছাকার জন্য। ছাকার পরে কয়েকটা প্লেট থাকে। সেই প্লেটে পানিটা গিয়ে আস্তে আস্তে শক্ত হতে হতে কাগজে পরিণত হয়। এত সতর্কতার সঙ্গেও দেখা যায় যখন নিপের সঙ্গে কাগজে লিখতে যাওয়া যায় তখন কাগজের সঙ্গে নিপের অ্যাক্সিডেন্ট ঘটে যায়। অর্থাৎ গাছের কিছু আবর্জনা এই কাগজ
কাগজে রয়ে গেছে। এত সতর্কতার সঙ্গেও তৈরি করার পরেও আপনার কিছু আবর্জনা রয়ে যায়। আল্লাহ তৈরি করলো চতুষ্পর্যন্ত, তার মধ্যে তৈরি করেছেন গাভী। এই গাভী ঘাস খেলো, কুটা খেলো, কত রকম জিনিস খেলো, সেইগুলো পেটে গিয়ে মল হলো, মূত্র হলো, তার পার্শ্বে দিয়ে সুমিষ্ট সুস্বাদু দুধ দহন করে যে আমরা পান করে থাকি, যেখান থেকে দুধ দহন করা হয় সেটাকে বলা হয় ওলান। ওলানটাকে কেটে দেখবেন সেখানে কটা ছাকনা রয়েছে, একটাও ছাকনা নেই। তারপরেও পৃথিবীর কোন মানুষকে আজ পর্যন্ত বলতে পেরেছে বা পারবে যে ঘাসের কোনো আবর্জনা এই দুধের সঙ্গে এসেছে? ঘাসের কোনো আবর্জনা দুধের সঙ্গে আসে নাই। তাহলে আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, সৃষ্টির পেছনে আল্লাহ দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ কাজ করেছে। আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা অন্তরস্থল থেকে একবার উচ্চারণ করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী মানবদের জন্য দয়ার নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী কেমন দয়ার নবী ছিলেন তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর নবী একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদের সঙ্গে আলোচনা করতেছেন। এমত অবস্থায় একজন বেদুইন এসে মসজিদের মধ্যে পেশাব করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বকাঝকা করবেন, আল্লাহর নবী তাদের নিষেধ করছেন বকাঝকা করো না। এখন যদি বকাঝকা করো তাহলে কি মসজিদটা পবিত্র হয়ে যাবে? মসজিদ পবিত্র হবে না। আর যদি এখন বকাঝকা করো তাহলে তার পেশাব বন্ধ হয়ে যাবে। পেশাব অসম্পন্ন হওয়ার কারণে তার শরীরে রোগ দেখা দিতে পারে। অতএব তাকে এখন তোমরা বকাঝকা করো না। পেশাব সম্পূর্ণ হলো, সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহর নবী তাকে ডেকে বলছেন, ও বাবা বলো দেখি তোমাদের উপাসনাগার, তোমরা যেখানে ইবাদত করো, যেখানে আল্লাহর গুণগান গুণকীর্তন করো, সেখানে যদি পেশাব পায়খানা করা হয় তোমার কতটা রাগ হবে? সেই ব্যক্তি বলছে তাকে হত্যা করে দেওয়া হবে, তার শিরচ্ছেদ করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন এটা হচ্ছে আমাদের উপাসনাগার, এখানে পেশাব করতে হয় না, পায়খানা করতে হয় না, কেবল আল্লাহর ইবাদত করতে হয়। সেই ব্যক্তি মনে মনে চিন্তা করলো আমি যে অন্যায় অপরাধ করেছিলাম, এই অন্যায় অপরাধের শাস্তি স্বরূপ আমাকে হত্যা করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাকে হত্যা না করে দিয়ে আমাকে ক্ষমা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই রকম মহামানব অন্য কোথাও হতে পারে না। পরবর্তীতে সেই ব্যক্তি পবিত্রতা অর্জন করে এসে আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়ে গেছিলেন। এই হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সেই নবীর উপরে আল্লাহর অগণন দয়া, শান্তি, অনুগ্রহ বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলোকে সামনে রেখে মরণের স্মরণ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহ রাসূলের আরো কিছু বাণী আলোচনা করার পরে যে উদ্দেশ্যে আজকে জালসা, আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা, সেই দিকটা লক্ষ্য রাখার জন্য আমাকে বলা হয়েছে, সেই দিকে অবশ্যই আমি যাব। অতএব আমি কিছুক্ষণ আলোচনা করি, তারপরে আদায়ের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন হে মানুষেরা, কি করে আল্লাহর কথা অমান্য করো? তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, চিনতো না, অর্থাৎ আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের পরিচিতি ছিল না। আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালিক, আব্দুল মালিক, এই যে আমাদের পরিচিতি, আমাদের কোনো পরিচিতি ছিল না। আল্লাহ আমাদের জীবন দান করেছেন। আল্লাহ বলেছেন এটাই তোমাদের জন্য শেষ জীবন নয়, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে।
মৃত্যুবরণের পরে তোমাকে পুনরায় জীবিত করানো হবে। জীবিত করার পরে তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন হয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে জীবিত করা হয়েছে, জীবন দান করা হয়েছে, এটা শেষ জীবন নয়, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণের পরেই শেষ নয়, মৃত্যুবরণের পরে তোমাকে জীবিত করানো হবে। এবার আসুন, আমরা যদি মনে করি আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর পরে সেই কবরগুলো যদি খনন করা হয়, কবরে শুধু হাড়গুলো পাওয়া যাবে, পুনরায় আল্লাহ কি করে জীবিত করবেন, এইরকম যদি আমাদের ধারণা হয়, এই ধারণাটা হয়ে যাবে কুফফারে মক্কার মতো। কুফফারে মক্কারা বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউম বাঈদ, আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়ার পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করবেন, এটা অনেক দূরের কথা। কিন্তু মৃত্যুর পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। তার দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, সেই দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أو كالذي مر على قرية وهي خاوية على عروشها, একজন ব্যক্তি একটা গাধার উপরে সওয়ার হয়ে এমন একটা জায়গা অতিক্রম করতেছিল, যে জায়গাটা অতিক্রম করতে গিয়ে তার নজরে এমন একটা গ্রাম, এমন একটা বস্তি, এমন একটা গাঁও তার নজরে পড়ল, যেই গ্রামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে উলট পালট করে দিয়েছেন। সেই ব্যক্তির নজরে এমন একটা গ্রাম, এমন একটা বস্তি, এমন একটা গাঁও তার নজরে পড়ল, যেই গ্রামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে উলট পালট করে দিয়েছেন। সেই ব্যক্তির মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদের কি করে জীবিত করবেন? এরপরে সেই ব্যক্তি আরেকটু অতিক্রম করলেন। অতিক্রম করার পরে সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়েছেন, বিশ্রাম নেবার জন্য একটা গাছের ছায়াতে গিয়ে গাছের সঙ্গে গাধাকে বেঁধে দিয়ে সেই ব্যক্তি গাছের ছায়াতে বিশ্রাম নিতে আরম্ভ করে দিয়েছেন। সবেমাত্র তার মধ্যে তন্দ্রাটা এসেছে, তার মধ্যে সবেমাত্র ঘুমটা এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার মধ্য থেকে প্রাণবায়ুটা বের করে নিলেন। তার মধ্য থেকে প্রাণবায়ুটা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে নিলেন। বের করার পরে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর এইভাবে অতিক্রম করতে করতে 100 বছর পরে আল্লাহ তাকে জীবিত করলেন। জীবিত করার পরে আল্লাহ বলছেন, ওয়ালা কামলা বিস্তা, হে আমার বান্দা তুমি এখানে কতদিন অবস্থান করেছিলে বা কতদিন তোমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল? সেই ব্যক্তি বলছেন, ওয়ালা লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওম, একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ আমি এখানে ঘুমিয়েছিলাম বা আমাকে মৃত অবস্থায় রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা লাবিস্তা মিয়াতা আম, তুমি এখানে একটা দিন নয়, একটা দিনের কিছু অংশ নয়, বরং তুমি এখানে তোমাকে 100 বছর যাবত মৃত অবস্থায় রাখা হয়েছিল। সেই ব্যক্তিটির মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, যদি সত্যি সত্যি আমি এখানে 100 বছর ছিলাম, আমার শরীরে রক্ত মাংস চামড়া সমস্ত কিছু ঠিক রয়েছে, আমার শরীরে লোমগুলো পর্যন্ত ঠিক রয়েছে, আমার শরীরে কোনো পরিবর্তন হয়নি, আমার শরীরে রক্ত মাংস চামড়া সমস্ত কিছু ঠিক রয়েছে, তার মনের মধ্যে প্রশ্ন জেগে যাচ্ছে, আমি এখানে যদি সত্যি সত্যি 100 বছর যাবত ছিলাম, আমার শরীরে কোনো পরিবর্তন হয়নি, তার মনের মধ্যে যখন এইরকম প্রশ্ন জেগে যাচ্ছে, আল্লাহ বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাশান্না, তুমি তোমার খাবার দিকে নজর করো, তুমি তোমার পানাহার
পানাহারের দিকে নজর করো, লাম ইয়াতাসান্না, কোনো পরিবর্তন হয়নি। যেইগুলো খাবার জন্য নিয়ে গেছিলেন, যেইগুলো পানাহারের জন্য নিয়ে গেছিলেন, সেই দিকে নজর করছে, কোনো পরিবর্তন হয়নি, গন্ধ হয়নি। কোনো খাবার যদি একটা জায়গায় একদিন অতিক্রম করে, সেই খাবারটা যদি ঠান্ডা জায়গায় না থাকে, তাহলে সেই খাবারটা গন্ধ ধরে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু একটা খাবার 100 বছর জাপ থাকার পরেও সেই খাবারে কোনো পরিবর্তন হয়নি, গন্ধ হয়নি, তাহলে সেই ব্যক্তির মনের মধ্যে কি প্রশ্ন জাগতে পারে যে এখানে কি আমি সত্যি সত্যি 100 বছর যাবত ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবার বলছেন, ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে নজর করো, যেই গাধার উপরে সওয়ার হয়ে তুমি এই স্থানে এসেছিলে, এখানে তুমি এসেছিলে। গাধার দিকে নজর করেছেন, গাধার রক্ত মাংস চামড়া কিছু নেই, গাধার হাড়গুলো পড়ে রয়েছে, হাড়গুলো সাদা হয়ে গেছে। তার মনের মধ্যে এবার বিশ্বাস হচ্ছে, আমি এখানে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, ইলহামের মারফতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা জানাচ্ছেন, আমি সত্যি সত্যি এখানে 100 বছর যাবত ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত কি করে পৌঁছাবো? তুমি আমার গাধার বন্দোবস্ত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। সাউন্ডটা একটু বাড়াও তো, সাউন্ড আমি যদি কানে শুনতে না পাই তাহলে তো অত হচ্ছে না। এই আওয়াজে তো কণ্ঠস্বর বসে যাবে। আমরা তো একটা জালসা করছি না, একটা জালসাতে যদি কণ্ঠস্বর বসে যায় কি করে হবে? হ্যাঁ, একটা জালসাতে তো তোমরা কণ্ঠস্বর বসিয়ে দাও। আমাদের তো রেগুলার জালসা হচ্ছে, মাইক তো ভালো নয়। হ্যাঁ, এই আওয়াজে তো আমাদের কণ্ঠস্বর বসে যাবে। মাইকম্যান কোথায়? মাইকম্যানটা একটা জালসাতে যদি কণ্ঠস্বর বসিয়ে দেবো তাহলে কি করে হবে? এই যে মাইকম্যান যেখানে থাকেন না কেন, আপনি একটু এখানে আসুন। মাইকম্যান আপনি যেখানে থাকুন এখানে আসুন এবং মাইকের আওয়াজটা ঠিক করুন। মাইকের আওয়াজ ঠিক হচ্ছে না। তো যেটা বলতেছিলাম, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে গাদার পায়ের হাড় পায়ের, শরীরের হাড় শরীরের, যেখানে যে স্থানে হাড়গুলো হওয়া উচিত ছিল সেখানে সে স্থানে হাড়গুলো হয়ে গেল। অদৃশ্যের মাধ্যমে গাধার রক্ত মাংস চামড়া এসে গাধা তৈরি হচ্ছে, সেই ব্যক্তি তিনি সচক্ষে দেখছেন। এইভাবে করতে করতে যখন গাধা তৈরি হয়ে গেল, তখন তিনি বলছেন, ও আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেই সময় সেই ব্যক্তি বলছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ব বিষয়ের ক্ষমতাবান। মাইকের আওয়াজটা একটু জোরে করো। মাইকের যে সাউন্ড, এই সাউন্ডে বোতল তো ঠিক আছে। বলতেছিলাম, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহ তার সামনে চোখের সামনে গাধা তৈরি করে দিলেন। গাধা যখন তৈরি হয়ে গেল, সেই ব্যক্তি বলছেন, ও আলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, এতক্ষণে বুঝতে পারলাম তুমি সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান। তারপরে আয়াতে রয়েছে হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে মৃতকে জীবিত করা দেখাও আমাকে আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে বিশ্বাস করিলি না তুই আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওগো আল্লাহ তুমি মৃতকে জীবিত কিভাবে করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ বলছেন ক্বালা আওয়ালাম তুমিন হে আমার বান্দা হে আমার নবী হে আমার বন্ধু হে আমার দোস্ত তুমি কি মৃতকে জীবিত করা তুমি কি বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্বাস করি কিন্তু অন্তরের মধ্যে একটা ধাঁধা একটা প্রশ্ন কাজ করতেছে ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে মৃতকে জীবিত করা দেখাও আমাকে আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে বিশ্বাস করিলি না তুই আমার উপরে ইব্রাহিম বলিল বিশ্বাস করি হে যে প্রভু সর্বদা অন্তরে ধাঁধা লেগে থাকে তবু মৃতকে জীবিত করা দেখাইলে মরে অন্তরের সব ধাঁধা হয়ে যেত দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম তুমি চারটা পাখি ধরো আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চারটা পাখি ধরলেন ধরার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম পাখিগুলোকে তুমি জবে করে দাও আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চার ধরনের পাখি ধরার পরে পাখিগুলোকে জবে করে দিলেন জবে করার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম পাখিদের মাংসগুলো তুমি একসঙ্গে মিশিয়ে দাও একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন চার ভাগ করো পাখিদের মাংসগুলো চার ভাগ করার পরে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার চোখের সামনে যেই সমস্ত ছোট ছোট পাহাড় চার ভাগ মাংস করে চারটা পাহাড়ে রেখে দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মতো চার ভাগ মাংস করলেন করার পরে চারটা পাহাড়ে মাংস রেখে দিলেন রেখে দেওয়ার পরে আল্লাহ বলেছেন হে ইব্রাহিম এবার তুমি একটু দূরে অবস্থান করো আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে অবস্থান করলেন দূরে অবস্থান করার পরে আল্লাহ বলছেন হে ইব্রাহিম এবার পাখিদের নাম বলে তুমি ডাক দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কাক বলে ডাক দিয়েছে চারটা পাহাড় থেকে মাংস উড়ে কাক তৈরি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবং কাকটি তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল এরপরে তিনি ময়ূর বলে ডাক দিলেন যখন ময়ূর বলে ডাক দিয়েছে চারটা পাহাড় থেকে মাংস উড়ে ময়ূর তৈরি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবার ময়ূরটি তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল এই পরে তিনি কবিতর বলে যখন ডাক দিয়েছে চারটা পাহাড় থেকে মাংস উড়ে কবিতর তৈরি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সচক্ষে দেখছেন এবং কবিতর তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল এইভাবে যখন চারটা পাখি তিনি জীবিত হওয়া দেখলেন তখন তিনি বলছেন ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম এতক্ষণে বুঝিলাম ও হে মহাজ্ঞানী এতক্ষণে বুঝিলাম ও হে মহাজ্ঞানী তুমি সর্বশক্তিমান অতুল বিজ্ঞানী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এতক্ষণে আমার মনের মধ্যে যেটা ধাঁধা প্রশ্ন কাজ করতেছিল সেই ধাঁধাটা দূরীভূত হয়ে গেল ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি হচ্ছো মহাবিজ্ঞানী তো
মৃত্যুর পরে পুনরায় আল্লাহ আমাদের জীবিত করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমাদের আমলগুলো বিনষ্ট করে দিও না। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য সাহাবারা কি করে করেছিলেন, আজকে আমরা কি করে করছি, একটু সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ নবীর যুগে একজন, যার না ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় পিতা মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হয়েছে। চাচা ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল অনেক কিছু প্রদান করেছেন। একদিন চাচাকে ভাতিজা বলছেন, চাচা যান, আল্লাহর নবীর সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কি আল্লাহর উপরে ঈমান আনবেন না? নবীকে মহব্বত করবেন না? নবীকে ভালোবাসবেন না? আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবেন না? চাচা বলছেন, কখনোই নয়। ভাতিজা বলছেন, চাচা যান, বছরের পর বছর অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমি আপনার অধীনে রয়েছি, সর্বপ্রথম আপনি ঈমান আনবেন, নবীকে মহব্বত করবেন, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, তারপরে আমি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করব। কিন্তু আপনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর উপরে কখনোই আপনি ঈমান আনবেন না। আপনার উপস্থিতিতে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাতিজাকে চাচা বলছে, এর পরিণাম তুমি জানো? তিনি বলছেন, না জানি না। বলছে, ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল যা কিছু দিয়েছি সমস্ত কিছু তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, চাচা যান, ঈমানের কারণে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের কারণে ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল সমস্ত কিছু ছেড়ে দিলাম। চাচা বলছেন, শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা এটা আমার দেওয়ার টাকার, এটাও তোমাকে ছাড়তে হবে। ভাতিজা বলছেন, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে, নবীকে মহব্বত করতে গিয়ে, আল্লাহর মহব্বত করতে গিয়ে এটাও ছাড়তে রাজি রয়েছি। যুবক মানুষ উলঙ্গ হয়ে গেলেন, উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গেছেন। মা নিজের দুই হাত দিয়ে নিজের দুই চোখকে দেবে ধরে বলছে, বাবা তোমার এই অবস্থায় কেন? তিনি বলছেন, মা, ঈমান আনার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করার কারণে ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল সমস্ত কিছু হারাতে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামাও সেটাও আমাকে হারাতে হয়েছে। মা বলছেন, তুমি আমার কাছে কি চাও? মাকে বলছেন, তোমার কাছে কিছু চাই না, সামান্য একটা বস্ত্র চাই, যে বস্ত্রটা পরিধান করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারি। মায়ের কাছে একটা পুরানা কম্বল ছিল, কম্বলটা দিয়ে দেওয়া হলো। অর্ধেকটা কোন রকম ছেড়ে পরিধান করলেন, অর্ধেকটা কোন রকম গায়ে দিয়ে মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার অতি কষ্ট করে পায়ে হেঁটে মসজিদে নববী দরজাতে বসা, উস্কো খুস্কো চুল, ক্ষুধার্ত চেহারা। আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবী উঠে গিয়ে বলছেন, বাবা তোমার নাম কি? তোমার এই অবস্থা কেন? তিনি বলছেন, আল্লাহ নবী গো, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। আল্লাহ নবী গো, ঈমান আনার কারণে ঘর বাড়ি জমি জায়গা উট বকরি ছাগল সমস্ত কিছু হারাতে হয়েছে। শুধু তাই নয়, পরনের লুঙ্গি জামা সেটাও আমাকে হারাতে হয়েছে। আল্লাহ নবী বলছেন, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ নবী আব্দুল্লাহকে আসহাবে সুফফাদের মধ্যে বসতে দিলেন আর বললেন, সাহাবারা, আব্দুল্লাহকে তোমরা কোরআন শিক্ষা দেবে, কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম।
উত্তম। আল্লাহ নবী সাহাবাদের এইরকম বললেন। আল্লাহ নবীর সাহাবারা আসহাবে সুফফারা আব্দুল্লাহকে কোরআন শিক্ষা দিলেন। আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। সাহাবারা বিরক্ত হয়ে আসহাবে সুফফারা বিরক্ত হয়ে আল্লাহ নবীর কাছে অভিযোগ করে দিলেন। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী গো, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা বিরক্ত বোধ করি। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শোনো শোনো, ও আসহাবে সুফফারা শোনো শোনো, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাতে দাও। তার ঈমান বড় কষ্টের হয়েছে, ঈমান বড় দাবির হয়েছে। ঈমান আনতে গিয়ে ঘর বাড়ি জমি জায়গা ওট বকরি ছাগল কিছুই আনতে পারে নাই, এমনকি পরনের লুঙ্গি যেমন সেটাও তাকে হারাতে হয়েছে। এর কয়েকদিন পরে যুদ্ধের দামামা বেঁচে গেল, রোমানদের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী সাহাবাদের বলছেন, সাহাবারা তোমরা যুদ্ধের জন্য দান করো। পুরুষ সাহাবারা দান করতে আরম্ভ করে দিয়েছেন, মহিলা সাহাবারা দান করতে আরম্ভ করে দিয়েছেন। মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার হার এইভাবে দান করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, আমার প্রিয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাচ্ছি না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিলারে আড়ালে দাঁড়ানো ছিলেন, সম্মুখে আসলেন, চোখে জল, হাতে একটা সামান্য থলি আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী দেখছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে জার জার হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবারা শোনো শোনো, আজকে তোমরা যারা দান করেছো তোমাদের দানের তুলনায় হযরতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হয়েছে। সাহাবাদের মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, আমরা এত দিলাম এত দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু দিয়েছেন, তারপরেও আবু বকরের দান আল্লাহর কাছে কি করে বেশি মূল্য হলো? আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করছেন, ও সাহাবী তুমি কি দান করেছো, কি রেখেছো? একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আল্লাহর নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহর নবীর কাছে দিয়েছি, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগ রেখে এসেছি। আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, তিনি বলছেন, আল্লাহর নবী আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 5 ভাগ করেছি, 2 ভাগ বাড়িতে রেখে 3 ভাগ দান করেছি। আরেকজন সাহাবীকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে 6 ভাগ করে 3 ভাগ দান করেছি, 3 ভাগ রেখে এসেছি। এইভাবে করতে করতে সমস্ত সাহাবারা বলা হয়ে গেল। শেষের বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছেন, ওরে আবু বকর তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? হযরতে আবু বকর বলছেন, আল্লাহর নবী গো, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সমস্ত সম্পদকে একত্রিত করার পরে আল্লাহর নবীর কাছে এসে দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল বাকি রয়েছে। আল্লাহর নবী থলিটা জ্বাললেন, দেখলেন কয়েকটা দিরহাম, অল্প কিছু জব। এখান থেকে সাহাবাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, যদিও অল্প দান তবুও হযরতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মূল্য হওয়ার কারণ। এর কয়েকদিন পরে আল্লাহর নবী সাহাবীদের যুদ্ধে নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ আল্লাহর নবীর সামনে দণ্ডায়মান। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমি এমন একজন গরীব সাহাবী, এই যুদ্ধের জন্য কিছু দান করতে পারিনি। আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, যাতে করে আমি কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে শাহাদাত বরণ করতে পারি। আল্লাহর নবী বলছেন, হযরত আব্দুল্লাহ গাছের একটা বাকুল নিয়ে এসো। গাছের একটা বাকুল আনা হলো। আব্দুল্লাহর হাতে আল্লাহর নবী নিজ হাতে বেঁধে দিয়ে বলছেন, আল্লাহ গো, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে জার জার হয়ে যাচ্ছে আর বলছেন, আল্লাহর নবী আমি চাইলাম এই যুদ্ধে শাহাদাত বরণ করতে, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ রে শোন শোন, তোর যদি এখন মৃত্যুটা জ্বরের মধ্যে হয় তবু আল্লাহ তোর শাহাদাত নসিব করে নেবেন। আল্লাহ নবী যুদ্ধে চলে গেলেন, সাহাবারা যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ হয়ে গেল।
যুদ্ধের কয়েকদিন পরে আল্লাহ নবীর কাছে খবর হলো আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবারা আব্দুল্লাহ দাফনের ব্যবস্থা করো। রাত্রি বেলায় দাফনের ব্যবস্থা করা হলো। কবরের মধ্যে একজন দণ্ডায়মান, দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। কবরের পাশে একজন টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান তিনি বলছেন, লাশ বহনকারীরা শোনো শোনো, আব্দুল্লাহর সঙ্গে আদব করো, আব্দুল্লাহর সঙ্গে বেয়াদবি করো না। কবরের মধ্যে যিনি দণ্ডায়মান তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন ব্যক্তি লাশ বহন করে আনতেছেন। দুইজনের মধ্যে একজন হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের পাশে যিনি টিম লাইট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর সম্পূর্ণ হয়ে গেল। কবরের উপর হাত রেখে আল্লাহ নবী বলছেন, আল্লাহ গো, সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আব্দুল্লাহর উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কবরে একটু দূরে দাঁড়িয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার মেরে বললেন, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ লাশটা না হয়ে আমার যদি লাশটা হতো, আমার ভাগ্যটা খুলে যেত। এ হলো আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ রাসূলের ভালোবাসা। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি, তারপর আমি দানের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন। এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি তারা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখি আলোইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন। অথবা হাদিস আপনারা দেখি আলোইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে রয়, 4690 নম্বর হাদিসেতে রয়। ইয়াকিন করিয়া শোনেন দিনদার ভাই, আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত, নিয়ামত বর্ণিত আছে হাদিসের মাঝে। একদিন সাহাবারা মিলিয়া সবাই বলিলেন, নবী তরে করিয়া বিনয়, অস্থায়ী ধরনে মাঝে জীবনে কখন করিব না শাদী, মোরা করিয়াছি পণ, দিনেতে রাখিব রোজা আর রজনীতে কায়েম থাকিব সদা ইবাদত বندگিতে। আল্লাহ নবী বললেন, সাহাবারা শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। সেই সাহাবাদের মধ্যে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের, তারা করলেন কি, বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কখন আসিবে তার সেই সে সময়, কবল করিব আমি হে পিরোসি তোমায়। তো আল্লাহ নবীর সেই সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আপনার করলেন কি, তিনি বিয়ের প্রস্তুতি আনতে আরম্ভ করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, বিবাহর দিন যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়,
কবুল করিব আমি হে পিরোসি তোমায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিয়ের দিন ধার্য হয়ে গেল। বিয়ের দিন কখন উপস্থিত হবে, এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো। কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন কখন সূর্য অস্তমিত হবে। এইভাবে করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। রাত্রে অন্ধকারে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহর কর্ণে যখন এই আওয়াজ পৌঁছে গেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিবার সেই বিছানা থেকে উঠে গিয়ে তরবারি খানা হাতে নিচ্ছেন। অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত বলিল, সে প্রিয়তমা শোনো, নেকে তুমি ডাক দিয়েছেন, নবী কি করিব আমি? অর্ধাঙ্গিনী বলে, স্বামী করি যে মিনতি, বাকি আছে অনেক কথা ওগো প্রাণপতি, বহুদিনের কথা আমি রেখেছি গোপনে, বলতে পারিনি কথাগুলো লজ্জার কারণে। হযরত হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, তুমি কি আল্লাহর নবীর ডাক শোনো নাই? আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হযরত হানজালাকে বলছেন, ওরে আমার স্বামী, আমার জীবনের কত রকম কথা, সেই কথাগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারিনি। অতএব স্বামী গো, জীবনের কত রকম কথা সেইগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারিনি। স্বামী গো, আল্লাহর নবীর ডাকে সাড়া দেবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহর নবীর ডাকে সাড়া দেবেন। হযরত হানজালা বললেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা, আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রী কথায় কেন থেকে গেছিলে? কাল কিয়ামতের মাঠে আল্লাহকে উত্তর দিতে পারবো না, অতএব আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে চললাম। এমত অবস্থা হানজালা স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরত হানজালাকে বলেছিলেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরত হানজালা আল্লাহর নবীকে কতটা মহব্বত করতেন। স্ত্রীকে বলছেন, ওরা আমার প্রিয়তমা, আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা চিরে দেখিয়ে দিতাম তোমাকে কতটা মহব্বত করি, কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। এই কথা বলে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে যিনি শাহাদাত বরণ করেছিলেন, এই হলো আল্লাহ রাসূলের আনুগত্য। আজকে মসজিদের অন্য কর্তৃ গল্পে জালসা আমি দেখতে চাই, দুইজন ব্যক্তি 25,000 টাকা করে, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি আছেন এই আল্লাহর ঘরে, আপনার 25,000 টাকা করে দুইজন ব্যক্তি দেখতে চাই,
আর 5 জন ব্যক্তি দেখতে চাই 20,000 টাকা করে, 10 জন ব্যক্তি দেখতে চাই 10,000 টাকা করে। আপনাদের জীবন দিতে বলছি না, সাহাবাদের মতো আপনাদেরকে জীবন দিতে বলছি না। আল্লাহর এই ঘরের জন্য আপনাদেরকে একটু চটচট করে দান করার জন্য আহ্বান করছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের মৃত্যু আসার পূর্বে পূর্বে তোমরা আমার পথে দান করো, আমার পথে খরচ করো, আমার মতে তোমরা উৎসর্গ করো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। দান খয়রাত এইগুলো বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। আপনার পরিবারে কেউ অসুস্থ আছে, আপনি নিজে অসুস্থ আছেন, আপনার বাড়িতে কেউ অসুস্থ আছে, আপনার আত্মীয় স্বজন কেউ অসুস্থ আছে, আপনারা বিপদগ্রস্ত আছেন, আল্লাহ রাসূলের হাদিসের উপর বিশ্বাস করে আপনারা আল্লাহর পথে দান করেন, সদকা করেন, খয়রাত করেন, ইনশাআল্লাহ বালা মুসিবত দূরীকরণ হবে ইনশাআল্লাহ। তাই দানের লিস্টগুলো দেন, একটু দোয়া করে দিন। জি, দানের লিস্টগুলো দেন, আপনার দানগুলো চটচট করে করুন। বেনামিতে অজ্ঞাতাতে, বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিয়া 500 টাকা একই দিল ঘোষণা করিয়া, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করো গো পূরণ। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, বেনামের দান লাহ কবুল করিয়া। আরো সাদ নাম দেখো তেঘরি পড়া হতে, 500 দিল দান মসজিদ বানাতে। ওগো আল্লাহ দয়াময় আশাদের দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। এদানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তার যত ভুল ভ্রান্তি। বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিয়া 1000 টাকা একই দিল গো দানিয়া। ওগো আল্লাহ দয়াময় বেনামির দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। দোয়া করিতেছি আমি বেনামি, কারণ দাও দাও বেনামিকে সুখের জীবন। সুখ মোহাম্মদ নাম দেখো বান্দা এখানে আসিয়া, 1000 টাকা একই না গেল ভুলিয়া। আকবর মাস্টার দেখো নসিপুর হতে, 500 দিল দান মসজিদ বানাতে। 500 টাকা যদি কাছেতে থাকিত, এই টাকা তার কত কাজেতে লাগিত। সেই দিকে তোমার বান্দা ঘোষণা, সেই দিকে তোমার বান্দা লক্ষ্য না করিয়া 500 টাকা একই দিল গো দানিয়া। নাজিবুল নাম দেখো বান্দা যে তোমার, 1000 টাকা একই জলসার মাঝার। বেনামিতে অজ্ঞাতাতে এখানে আসি, 500 টাকা একই না গেল ভুলিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, আইনালোর দান লাও কবুল করিয়া। এবাদর নাম দেখো বান্দা যে তোমার, 200 টাকা একই মাঝার। শামসুল ইস্তি দেখো পর্দার আড়তে, 500 টাকা একই লিখিয়া খাতাতে। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করো গো পূরণ। আরো দোয়া করি খোদা শামসুলের স্ত্রীর কারণ, শামসুলের স্ত্রীকে দাও সুখের জীবন। বেনামিতে অজ্ঞাতাতে 200 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। হাবিব নামে দেখো বান্দা যে তোমার, 1000 টাকা একই জলসার মাঝার। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এদানির দান লাহ কবুল করিয়া। এদানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আর ভালো রাখো তাকে আর পরকালে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। জি, আলকে সাহেব 5000 টাকা, আরেকজন চকপাড়া থেকে 5000 টাকা, 2 জন ব্যক্তির জন্য একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল ওয়াকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা
বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবে নয় শাখা তারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা, নেবে রঙকে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আরো মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাঁই জান্নাতের বিচে। আর সদ নাম দেখো বান্দা যে তোমার, ৫,০০০ টাকা একই জলসার মাঝার। যে আশা ভরসা নিয়ে করি আছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করব পূরণ। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। আরো দোয়া করি খোদা শোনো গো রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছায়, উদ্ধার করিও আল্লাহ তোমার দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। জি, একটু আপনার চটচট করে দানগুলো লিখান। আপনাদের এই মসজিদের উন্নতি কল্পে জালসা, অতএব আপনারা ওয়াজ নসিহত শুনবেন। ওয়াজ নসিহত শোনার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের মসজিদকে একটু উৎসর্গ করেন। আপনাদের মূল্যবান সম্পদ থেকে আপনারা একটু আল্লাহর পথে ব্যয় করুন, আল্লাহর পথে খরচ করুন। আপনারা একটু আগে শুনলেন সাহাবারা ইসলামের জন্য, ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে তারা করেছিলেন কি, আপনার নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহর পথে শহীদ করে দিয়েছেন। আপনাদের জীবন দিতে বলছি না, আপনাদের সম্পদ থেকে, আপনাদের অর্থ থেকে এই মসজিদকে একটু উৎসর্গ করার জন্য আমরা একটু আহ্বান করছি। আপনারা একটু চটচট করে এগিয়ে আসুন, দানগুলো আপনারা লিখান। একটু আপনারা ৫,০০০, ২,০০০, ১,০০০, ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ এইভাবে আপনারা দানগুলো লিখান। আল্লাহ নবী যখন সাহাবাদের বলেছিলেন, সাহাবারা চটচট করে দান করেছিল। এমনকি মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার হার তারা দান করে দিয়েছিলেন। আপনাদেরকে বলবো এই মসজিদকে আপনারা উৎসর্গ করেন। আপনারা যদি আপনাদের সম্পদ থেকে আল্লাহর পথে যদি খরচ করেন, সাহাবাদের মতো যদি খরচ করেন, ইনশাআল্লাহ এর প্রতিদান, এর পরিণাম মৃত্যুর পরে আপনারা অবশ্যই পাবেন। অতএব আপনাদেরকে একটু চটচট করে এই মসজিদের জন্য, আপনাদের আহমদপুর জামে মসজিদের জন্য আমি একটু উৎসর্গ করার জন্য আহ্বান করছি। একটু আপনারা দানগুলো লিখান। আজকে আপনারা মনে মনে চিন্তা করেছেন আমি 10,000, 5,000 টাকা দান করব, আমার অর্থ থেকে, আমার সম্পদ থেকে কমে যাবে। কিন্তু আপনি জীবিত অবস্থায় মনে দেখুন, পৃথিবীর বুকে আপনার আত্মীয় স্বজন আপনার কেউ নেই, আপনার নিজের বলে কেউ নেই, আপনার আত্মীয় স্বজন নিজের নেই। যদি জীবিত অবস্থায় আপনার জন্য না হয়, মৃত্যুর পরে আপনার জন্য কি করে হবে? মৃত্যুর পরে আপনার জন্য কি করে সহযোগিতা করবে? অতএব আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের জন্য জীবিত অবস্থায় আপনারা কি বলে আল্লাহর পথে দান করুন, আল্লাহর পথে সহযোগিতা করুন, আল্লাহর পথে উৎসর্গ করুন। একটু আপনারা চটচট করে এগিয়ে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরজি তামুত। কয়েকটা জ্ঞান আল্লাহ মানুষকে দেননি,
তার মধ্যে একটা জ্ঞান হচ্ছে ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজি তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। 1999 সালে বুধবারের রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা। মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা, সংবাদপত্রে প্রকাশিত জানেন সর্বজনা। কলকাতা হতে বাস মালদা দিকে আসে, কলকাতা হতে বাস মালদা দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়লো সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে, লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে। হঠাৎ রেলিং ভেঙে 40 ফুট নিচে গেল পড়ে। রেডিও শুনে আরো একটি জেনেছিলাম খবর, 50 জন যাত্রী ছিল বাসেরই ভিতর। মালদা ধলিয়ান জঙ্গিপুর, মালদা ধলিয়ান জঙ্গিপুর, এই 3 জায়গায় মানুষ ছিল গো ভরপুর। কারো কখন মৃত্যু হবে থাকতো যদি জানা, কারো কখন মৃত্যু হবে থাকতো যদি জানা। দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা, আল্লাহর আদালতে হয় মরণের ফয়সালা। কে সামলাতে পারে যদি ডুবলে আয়ুর বেলা। আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজি তামুত, কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। যদি মানুষ জানতো কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। আজকে আপনারা জালসা শুনতে এসেছেন, আমি জালসা করছি, পুনরায় আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন, ইয়ার কোনো গ্যারান্টি আছে? আপনারা পুনরায় বাড়ি ফিরে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমি জালসা করে বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। অতএব বন্ধুগণ, আপনাদেরকে বলবো আজকে আপনাদের আহমদপুর জামে মসজিদের জন্য একটু আপনারা সহযোগিতা করুন। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আমি কয়েকজন ব্যক্তির কাছে আবেদন করেছিলাম 10,000 টাকা করে। জি আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ মায়ের নামে অসুস্থ অবস্থায় রয়েছে, মা দোয়ার জন্য আবেদন হয়েছে। আব্দুল্লাহ মায়ের নামে 5,000 টাকা দিয়েছে। সেন্টু শেখ 2,000 টাকা, আব্দুল্লাহ মায়ের নামে 5,000 টাকা, সেন্টু শেখ 2,000 টাকা করে 2,000 টাকা। একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল ওয়াকবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, হে খোদা তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করুণা তোমার। নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান। তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে করো মোদের দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মাওলা কারীম তোমার একজন বান্দা আব্দুল্লাহ নামে 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, তার মা অসুস্থ অবস্থায় রয়েছে। আল্লাহ আব্দুল্লাহর উপরে দয়া বর্ষণ করো। তার মায়ের অসুস্থতাকে আল্লাহ তুমি দূরীভূত করো। আল্লাহ তার উপরে দয়া বর্ষণ করো। সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ নিরাপত্তা দান করো। আল্লাহ গো, সেই মতো একজন সেন্টু ভাই আমার 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্য তাদের তুমি পূরণ করো। এ দানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার,
কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আসে করে দিও ফুলসে রাত পার। যেদিন আসিবে সূর্য মাথার ওপরে, এই দান সেদিন যেন থাকে ছায়া করে। যেই দিন লোক সবে হবে দিশহারা, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জি হ্যাঁ, কাউসার আলী, মনিরুল ইসলাম, যাদের নাম বলছি তাদেরকে আপনার স্টেজে আসার জন্য আহ্বান করছি। জনাব কাউসার আলী, মনিরুল ইসলাম, সেলিম ইসলাম মিস্ত্রির ছেলে, সেলিম ইসলাম মিস্ত্রির ছেলে, হযরত শেখ আলকেশ শেখ, কবির সুকু আমিনের ছেলে, কবির সুকু আমিনের ছেলে, সামিরুল শেখ, সমীরুল মোড়ল, রহিম শেখ, হারুন শেখ, মজিবুর শেখ, ইসমাইল শেখ, মেজাবুল হাবিবুর রহমান সাহেবের ছেলে, জাহাঙ্গীর মাস্টার, নুরশাদ সাহেব, হাসেন শেখ, এমারুল শেখ, ফিটু শেখ, আব্দুল্লাহ মাস্টার, যাদের নাম ঘোষণা করা হলো, তাদেরকে একটু স্টেজে আসার জন্য আহ্বান করছি। পারভেজ মুক্তির ছেলে, ইব্রাহিম আমিরুল ইসলাম সাহেবের ছেলে, খলিল দুলার সাহেবের ছেলে, আজিজুল মহবুল সাহেবের ছেলে, হাসান মুজাম সাহেবের ছেলে, সেন্টু, তারপরে বাশির খাজু শেখের ছেলে, মমিন বিশ্বাস, হাসানুজ্জামান মাস্টার, জাকারিয়া, তনু শেখ, নাজেম ভাদুর ছেলে, যাদের নাম ঘোষণা করলাম তাদেরকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। বেনামিতে অজ্ঞাতাতে এখানে আসিয়া 100 টাকা একই নাগালো ভুলিয়া, আমানো নামেতে দেখো এখানেতে ছিল হযরত আলী সাহেব 5000 টাকা। এটা আর একটু প্লাস করা যাবে না? জি কি করেন? জি এদিকে আসুন, চলে যাচ্ছেন যে। জি হযরত, এটা আপনার ছেলে দিয়েছেন, আপনার ছেলে এখানে আছে? জি হযরত সাহেবকে একটু আসার জন্য আহ্বান করছি। জি হযরত সাহেব যদি থাকেন, আপনাকে একটু আসার জন্য আহ্বান করছি। বেবি বিবি 500 টাকা, বেনামিতে 1000 টাকা, সোহরাব 200 টাকা, বেনামিতে 1000 টাকা, আলকেশ আহমদপুর থেকে 5000 টাকা ইতিপূর্বে দেওয়া হয়েছে। মেরাজ শেখ 200 টাকা, বেনামিতে 200 টাকা, ইসমাইল আহমদপুর থেকে 200 টাকা, ইয়াদুল 500 টাকা, তাসের আলী আহমদপুর থেকে 1000 টাকা, মনিরুল মাস্টার মশাই শিবপুর থেকে 500 টাকা, আব্দুল্লাহ মায়ের নামে 5000 টাকা, মমিনা মহিলাদের থেকে 500 টাকা, বেনামিতে 500 টাকা, মনসুর আহমদপুর থেকে 500 টাকা। কি ব্যাপার, আপনারা কি সবাই চুপচাপ বসে আছেন যে আমরা দান করব না? জি আচ্ছা ইসমাইল আহমদপুর থেকে 2000 টাকা। তো আপনারা বসে আছেন, মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন নাকি যে মসজিদে আমরা অনুদান করব না? কি ব্যাপার? এতক্ষণ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, আপনারা একটু চটচট করে আপনারা অনুদান করেন, একটু দানগুলো লিখান। আজকে যদি দিতে না পারেন পরবর্তীতে আপনারা দেবেন, আজকেই আপনাদেরকে দিতে হবে, এটা আপনাদেরকে বলা হচ্ছে না। আপনারা এখন দানগুলো লিখান, পরবর্তীতে আপনারা দেবেন ইনশাআল্লাহ। তো জনাব হযরত সাহেব তিনি যদি থাকেন, ওনাকে আমি আহ্বান করেছিলাম, তো উনি 5000 টাকা দিয়েছেন, আর 2000 টাকা আমি ওনার কাছে আবেদন রাখছি। আপনি যদি এখানে থেকেই থাকেন, একটু আসার জন্য আহ্বান করছি, এবং আপনার কাছ থেকে আমি শুনতে চাই, আমি আরো 2000 টাকা আপনার কাছে আবদার রাখছি। জি জনাব হযরত সাহেব নাই মনে নাকি, এটাই দোয়া করছি। তো জনাব হযরত সাহেব 5000 টাকা দিয়েছেন, এবং যাদের নাম ঘোষণা করলাম সকলের জন্য একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবে নয় সকা তারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে। ছাড়িয়ে তোমার দ্বার যাব মোরা কোথা, নিবেদন কে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, নিরাশ হবে না কেহ রহমতে আমার। সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। মাওলা করিম, তোমার যেই সমস্ত বান্দা বান্দির আল্লাহ গো নাম ঘোষণা করা হয়েছে, আল্লাহ সকলের উপরে তুমি দয়া বর্ষণ করো। আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করো। আল্লাহ গো, তুমি পবিত্র কোরআনের মধ্যে বলেছো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষ যেটা প্রকাশ করে না অন্তরের মধ্যে পরিকল্পনা করে, সেই খবরটা তোমার কাছে রয়েছে। আল্লাহ গো, সকলের কে উদ্দেশ্যে দান করেছে জানি না, আল্লাহ সকলের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ সকলের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। হযরত নামেতে দেখো 5000 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। দোয়া করিতেছি আমি হযরত, কারণ হযরতকে দাও আল্লাহ সুখের জীবন। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। জি, কি নাম আপনার? মোর্শেদ আলী। মোর্শেদ আলী, 2000 টাকা আপনার মনে হচ্ছে। জি, 2000 টাকা, এটা তো মনে হচ্ছে আপনার কম হয়ে যাচ্ছে নাকি? জি, আপনারাই হ্যাঁ বিচার করেন। জনাব মোর্শেদ আলী সাহেব, ওনার নাকি হোলসেল মুদিখানার দোকান আছে, 2000 টাকা উনি ঘোষণা করেছেন। আমার পিছনে আরো বসে রয়েছেন, ওনারা বলছেন 2000 টাকা কম হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ওনাকেই হ্যাঁ ওনার হাতেই ছেড়ে দিচ্ছি। আপনি ঘোষণা করেন কয় হাজার টাকা দিলে আপনার বেশি ভালো হবে। জি জি, একটু ঘোষণা করেন। 5000 টাকা করা যাবে না? জি, 5000 করা যাবে না? এক হাত করে দেন না, 5000 করে দেন। জি, 5000 করা যাবে না? লিল্লাহে তাকবীর। কি আর খাওয়া দাওয়া করেননি মনে হয় নাকি? হ্যাঁ, আওয়াজ জোর হচ্ছে না। লিল্লাহে তাকবীর। জি বলুন। চা খাবো, বলুন। 5000 করুন না, 5000 জি করুন। কত টাকা কত দিকে যাচ্ছে ইনশাআল্লাহ? জি, বাপ মায়ের নামে। জি, জনাব মুর্শেদ আলী সাহেব, তিনি 5000 টাকা। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, পিতা মাতার জন্য। পিতা মাতা বেঁচে আছেন নাকি? আচ্ছা, পিতা মারা গেছেন, মা বেঁচে আছেন। পিতা মাতার জন্য জনাব মুর্শেদ আলী সাহেব 5000 টাকা দিয়েছেন। একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা ওয়াকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলা করিম, জনাব মুর্শেদ আলী সাহেব তিনি 5000 টাকা তোমার মসজিদে উৎসর্গ করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। নুসেদ নামেতে দেখো বান্দা, যে তোমার 5000 টাকা একই জলসার মাঝার, যে আশা ভরসা নিয়ে করি আছে দান, উদ্দেশ্য তাহার আল্লাহ করো গো পূরণ। আরো দোয়া করি খোদা জন্নেতে তাহার, সুখ শান্তি দাও আল্লাহ দুনিয়া মাঝার। আমি পাপী হাবি বড় করে গমিনতি, ব্যবসা বাণিজ্য তারা দাও গো উন্নতি। আরো দোয়া করি খোদা শোনো গো রব্বানা,
জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না, বালা মুসিবত আল্লাহ করিও উদ্ধার, এই দোয়া করি আল্লাহ জন্নতে তাহার। আরো এক কথা আমি শুনেছি কানেতে, এই দাম হয়েছে পিতার নামেতে। পিতা আজ নাই বুঝি নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। প্রশস্ত করিয়া দাও পিতার কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। যেই দিন লোকসবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। যেই দিন লোকসবে হবে দিশহারা, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। দয়া করে পিলাইও নবীর হাতের পানি। নসেদ সাহেবের আল্লাহ হয়ে যাও শাখা, জান্নাত মাঝে পিতার সঙ্গে করা ইয় দেখা। আরো এক কথা আমি শুনেছি কানেতে, এই দাম হয়েছে মায়ের নামেতে। আল্লাহ গো তার মায়ের উপরে আল্লাহ তুমি দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। পানি দেন তো একটু আপনারা চটচট করে দানগুলো লিখান, যত তাড়াতাড়ি আপনারা দানের কাজ সম্পন্ন করবেন। হ্যাঁ, আপনাদের জন্য আপনারা অপেক্ষায় রত আছেন, অপেক্ষায় আছেন সেই সুদূর পূর্ণিয়া থেকে আগত হ্যাঁ ফজিলতুল শেখ জনাব আব্দুল শাকুর সাহেব, তিনি আপনাদের মাঝে আসবেন। আপনারা যত তাড়াতাড়ি দানের পর্বটা সম্পন্ন করবেন, তত তাড়াতাড়ি আপনাদের মাঝে সেই সুদূর পূর্ণিয়া থেকে আগত হ্যাঁ জনাব আব্দুল শাকুর ভোজপুরি সাহেব, তিনি এসে উপস্থিত হয়ে আছেন, আপনাদের মাঝে আসবেন। জি আচ্ছা, উনি কই? জনাব আলকেশ সাহেবকে হ্যাঁ উনি 5,000 টাকা দিয়েছেন। ওনাকে আমি ওনার কাছে আবদার করছি আরো 5,000 টাকা। জনাব আলকেশ সাহেব জি 5,000 টাকা দিয়েছেন, আরো 5,000 টাকা ওনার কাছে আবদার করছি মসজিদের জন্য। একটু যদি আপনি ঘোষণা করেন খুব ভালো হয়, ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে দোয়া করব। জি জনাব আলকেশ সাহেব জি আপনি 5,000 টাকা দিয়েছেন, 5,000 টাকা করা যাবে না? জি তো উনি 2,000 টাকার ঘোষণা করেছেন, 5,000 টাকা দিয়েছেন আর 2,000 টাকা ঘোষণা করেছেন। যাই হোক, দানের ব্যাপারে চাপাচাপি করা উচিত নয়, তো উনি আরো 2,000 টাকা দেওয়ার জন্য আহ্বান করেছেন। এখানেতে যতগুলো দিয়েছিল দান, একে একে দান গুলো করেছে এরা। এবারেতে দিল বলে 10, 20, 30, 40, 50, একে একে নাম গুলো করিব প্রকাশ। বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিয়া 500 টাকা একই দিল গো দানিয়া। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করব পূরণ। কে? জনাব মতিউর রহমান সাহেব 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। জনাব মতিউর রহমান সাহেব 10,000 টাকা দিয়েছেন। মতিউরটা কোনটা? এখানে আছেন কি? জি হ্যাঁ, ঠিকাদার সাহেব মতিউর রহমান সাহেব, একটু আপনাকে আসার জন্য আহ্বান করছি। দেখি আপনার চেহারাটা একটু দেখবো। জি জনাব মতিউর রহমান সাহেব আছেন কি? কয় আসুন। কি ব্যাপার, এখানে দান তো সেরকম উঠছে না, কি ব্যাপার? জি টাকা পয়সা সব কি আপনার শেষ করে দিয়েছেন নাকি, না ব্যাংকে রাখা আছে? হ্যাঁ ব্যাংকে রাখা আছে। ব্যাংক